ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের এই ভিডিও দেখাবো নিম গাছ গল্পের পুরো বিশ্লেষণ। পুরো সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। আর লেখক পরিচিতিতে যতগুলো এমসিকিউ রয়েছে দেখাবো, পাঠ পরিচিতিতে যতগুলো এমসিকিউ রয়েছে পরে দেখাবো। আর শব্দার্থ ও টিকা আপনাদের বিশ্লেষণ করে দেখাবো। প্রথমে আমাদের এই কাজটি করতে হলে প্রথমে আমাদের লেখক পরিচিতি দিয়ে ভিডিওটি শুরু করতে হবে। প্রথমে আমাদের লেখক পরিচিতি দিয়ে ভিডিওটি শুরু করছি। নিম গাছ গল্পটি লিখেছেন বনফুল। লেখক পরিচিতি, প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, বিহারের পূর্ণিহার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিহার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে মেট্রিক, হাজারীবাগের সেন্ট কলমার্স কলেজ থেকে 1920 সালে আইএসএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। 1918 সালে শনিবারের চিঠিতে বঙ্গ কবিতা ও সাহিত্য অঙ্কনে প্রবেশ। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা অর্ধ পাতার গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরু, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্বী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসের নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড, কিছুক্ষণ, ধৈর্য, তেমুখ, সে ও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। এছাড়া বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী জীবনী নাটক, শ্রীমুষদ, বিদ্যাসাগর প্রভৃতি আরও অন্যান্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালে 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন আমাদের লেখক পরিচিতি পড়া শেষ হলো। এখন আমাদের লেখক পরিচিতির যতগুলো এমসিকিউ রয়েছে সম্পূর্ণ এমসিকিউ আপনাদের বিশ্লেষণ করে দেখিয়ে দেব। এমসিকিউ গুলো আপনি চাইলে খাতায় অনুশীলন করে নিতে পারেন। এমসিকিউটি বলা যায় না, পরীক্ষা যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, এখান থেকেও আসতে পারে। আপনি বিশেষ করে সালটি মনে রাখতে হবে। এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করছি। বনফুলের প্রকৃত নাম কি? উত্তর, বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রশ্ন 2, বনফুল কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বিহারের পূর্ণিয়া অন্তর্গত মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন। প্রশ্ন 3, বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1899 সালে 19শে জুলাই জন্মগ্রহণ করেন। প্রশ্ন 4, বনফুলের পিতার নাম কি? উত্তর, ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। প্রশ্ন 5, তিনি কত সালে এমবি পাশ করেন? উত্তর, 1927 সালে। তিনি কোন উপাধি লাভ করেন? উত্তর, পদ্মভূষণ উপাধি লাভ করেন।
তিনি কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর 1979 সালে 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এখন আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। এখন আমাদের শব্দার্থ টিকা নিয়ে আলোচনা করব। শব্দার্থ টিকাগুলো আপনি মনে রাখার জন্য খাতা অনুশীলন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি মুখস্থ করে নেবেন। শব্দার্থ ও টিকা। চাল, চাল অত বাকল। চিড়ে পেশা অত শিলপাটার বাটা। অব্যর্থ অত যা বিফল হবে না। পাতাগুলো কাওয়া অত নিমের কচি পাতা খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শান দিয়ে বাঁধানো অত একান ও ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে। কবিরাজ, যিনি গাছগাছালির পরিশোধন করে মানুষ রোগের চিকিৎসা করেন। কবি অর্থ যিনি কবিতা লিখেন। কবি অর্থ যিনি কবিতা লিখেন। তারপরে হলো শিকড়, অনেক দূর চলে গেছে অর্থ প্রতিকর্ষে বর্ণিত। নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত চলে প্রত্যেক যেহেতু সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারের বোঝানো হয়েছে। এখন আমাদের শব্দার্থ শেষ হলো। এখন আমরা পাঠ পরিচিতি পর্ব পাঠ পর্ব। পাঠ পরিচিতি। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত উভয়ের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যোগ্যদান পরিচয় দিয়েছিলেন, তা বাংলা সাহিত্যের বিরল। নিম গাছের বর্ণনা এর পাতা, বাকল, চালার ইত্যাদি বাহ্যিক অপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে। এই গল্পে কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজন গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড় গাছটি যেতে পারে না। আসলে গাছ চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। তুমি তো পক্ষে নিম গাছের গল্পটি। নিম গাছ প্রতীকের সূত্র বনফুল। প্রতীকের সূত্র বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম অন্তত্যাগ, নারীর মানবিক মর্যাদা ও সামাজিক দূরত্ব উপলব্ধি করা ইঙ্গিত দেয় এই গল্পটি। আশা করছি এই গল্পটিতে কি বোঝানো হয়েছে আপনারা বুঝতে পারছেন পাঠ পরিচিতি থেকে। এখন আমাদের পাঠ পরিচিতি পড়া শেষ হয়ে গেল। এখন আমরা সঠিক উত্তরটি দাগিয়ে নেব, মানে বহু নির্বাচিত প্রশ্ন এটি দাগিয়ে নেব। বহু নির্বাচিত প্রশ্ন মানে সঠিক উত্তর। এক নাম্বারের প্রশ্নটির উত্তর হবে ক, আর 2 নাম্বারটির উত্তর হবে গ, আর ঘ নাম্বারটির উত্তর হবে গ। এভাবে আপনি দাগিয়ে নেবেন। তারপরে আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো পড়ব। সৃজনশীল প্রশ্ন। কর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? ক নাম্বার প্রশ্ন। আর ক নাম্বার প্রশ্ন, নিম গাছ কেন না কাঁদলেও কেউ তার যত্ন করে না কেন, মানে কেন?
আর গ নাম্বারের প্রশ্ন হলো উদ্দীপকের আকলিমার সাথে নিমগাছ গল্পের লক্ষ্মী বউ এর সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। আর গ নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকটি নিমগাছ গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিক তুলে ধরো, যুক্তি সহ প্রমাণ করো। এখন আমরা প্রশ্নগুলো পড়ে নিলাম, প্রশ্নগুলোর উত্তর আপনাদের পরবর্তী সময় দিয়ে দিচ্ছি। আপনাদের প্রশ্নটি অনেক বড় বড় বলে শোনানো যাবে না, শোনালে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। সেজন্য আমি চাই আমি আপনাদের ভিডিওতেই দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে তুলে নেবে, খাতায় অনুশীলন করে নেবেন, খাতায় নোট করে নেবেন। প্রথম প্রশ্নের উত্তর হলো মানে ক প্রশ্নের উত্তর হলো চন্দ্রমুদ্রের অবত মহাশয় নিমের পাতা। আর ক নাম্বারের উত্তর হলো দেখতে পাচ্ছেন আপনি হোম পেজে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি তুলে নেবেন। আপনাদের যথেষ্ট সময় দেব, আর যদি আপনার এর সময়ের ভিতরে না লিখতে পারেন তাহলে আপনি থামিয়ে লিখে নেবেন। আর গ নাম্বারটি গ নাম্বারের জায়গায় দিয়ে দিব, আর গ নাম্বারটি গ নাম্বারের জায়গায় দিয়ে দিব। এই যে এখন গ নাম্বারটি চলে এসেছে, প্রশ্নের উত্তরটি তুলে নেবেন খাতায়। এভাবেই আশা করি আপনারা কাজটি বুঝতে পারছেন। এখন কথা হলো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে, দেখার পরে অনেক কিছু বুঝতে পারে। খুদা হাফেজ।